আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এখন আছি গোবিন্দগঞ্জ গাইবান্ধায়। ঠিক আছে, তো গাইবান্ধা গোবিন্দগঞ্জ প্রচণ্ড গুরুত্বপূর্ণ একটা ব্যবসায়িক এরিয়া। ঠিক আছে, তো অনেক সময় অনেক জেলা শহর আমি দেখাই। গোবিন্দগঞ্জ জোনাল অফিস গাইবান্ধা জোন। হ্যাঁ, তো এটা হচ্ছে এখানে কাউন্টারগুলো পাওয়া যায়। তো এটা এত গুরুত্বপূর্ণ একটা ব্যবসায়িক জোন যে আমি নর্মালি বিভাগীয় শহরগুলো অথবা জেলা শহরগুলো আপনাদের দেখাই। তো গাইবান্ধা যাওয়ার পথে আমি গোবিন্দগঞ্জ নেমে যেতে বাধ্য হলাম আপনাদের দেখানোর জন্য যে এটা কত গ্যাদারিংয়ের একটা এলাকা। ঠিক আছে, বগুড়া থেকে মহাস্থানগড় পর্যন্ত আপনাদের আমি ভিডিও করে দেখাইনি, দেখালেও অবাক হয়ে যেতেন যে কোনো একটা জায়গায় এক হাত রাস্তা কোথাও ফাঁকা নাই। তো আপনাদের জন্য হিউজ পরিশ্রম করতেছি। এটা মার্কেট, এটা কাপড়ের মার্কেট। ওটাই ছিল এই এলাকার মেইন কাপড়ের মার্কেট। ভিতরে অনেক কাপড়ের দোকান আছে। এটা আপনার মাইজদির মতো শহরের মধ্যখানে থেকে রাস্তা চলে গেছে। এদিকে গেলে বগুড়া আর পিছন দিকে গেলে আপনার হচ্ছে রংপুর। ঠিক আছে, এই যে পিছন দিকে যদি যাই তাহলে ওদিকে হচ্ছে রংপুর। আমি যাচ্ছিলাম আপনার গাইবান্ধা শহরে, কিন্তু গোবিন্দগঞ্জ এত গুরুত্বপূর্ণ একটা পজিশন যে এই জায়গাটা আপনাদের না দেখালে নয় যে একটা শহর কি অবস্থা এবং কি পরিমাণ আপনার গ্যাদারিং দিয়ে শুরু। এবং এখানে আপনার মেইন রাস্তার পাশে যদি এত শোরুম হয় তাহলে ভিতরে ভিতরে কত আবাসিক আছে, কত মানুষ আছে এবং এটা কতটা বাণিজ্যিক এরিয়া, এটা দেখানোর জন্যই শুধু গোবিন্দগঞ্জে নেমে গেলাম। আর তাহলে আমার গাইবান্ধায় যে গাইবান্ধাতে ভিডিও করার কথা ছিল। এখানে সব ঢাকার বাস কাউন্টারগুলা, ভিতরে ভিতরে অনেক বড় গ্রাম এবং অনেক আবাসিক। বগুড়া থেকে যদি আসেন তাহলে এই হচ্ছে ফার্স্ট শহর, এটা হচ্ছে ফার্স্ট শহর শুরু। তো আমরা শহরের শুরুর প্রান্তে এসে আপনাদের আমরা দেখাই। আমরা উল্টো ঘুরে আসলাম শুধু আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত দেখানোর জন্য। একটা প্রান্ত আপনি ফাঁকা পাবেন না এবং ভিতরে যত তাকাবেন প্রচুর পরিমাণ আবাসিক, প্রচুর পরিমাণ। এখানে ভিতরে হাট আছে, বাজার আছে। ওই হাটের ওই দিক দিয়ে আমরা ঘুরে আসবো। ঠিক আছে, পরে আগে মেইন রাস্তাকে ঘুরে নিই। এগুলো ভিতরে ভিতরে সব বাজার, শিববাড়ি রোড। ঠিক আছে, প্রতিটা রাস্তায় গ্যাদারিং দেখছেন। শুধু এই গ্যাদারিং এর কারণে এখানে নেমে গেলাম এবং আপনাদের দেখাচ্ছি যে গোবিন্দগঞ্জ আসলে কত গুরুত্বপূর্ণ একটা ব্যবসায়িক এরিয়া। এখান থেকে ফুটপাতে হকারে সব কাপড় বিক্রি হয় রাস্তার পাশেই। এটা টঙ্গির মতো একটা ভাব, বুঝছেন? এখানে টঙ্গির মতো একটা ভাব। টঙ্গি যেমন রাস্তার পাশেই সবকিছু, এখানে রাস্তার পাশেই সবকিছু।
গোলাপবাগ। এখন আমরা চার মাথার কাছে চলে যাচ্ছি। আজকে আমরা যে বাসটা আসছি, বাসটা আমাদের একদম দিন টিন সব ধ্বংস করে ফেলছে। রাস্তার মধ্যে এটা হচ্ছে 4 রাস্তার মোড়। আমরা ওইদিকেও শেষ মাথাকে ঘুরে আসি, তারপর শহরের ভিতরে ঢুকবো। এটা হচ্ছে রংপুরের দিকের রাস্তা। মডার্ন ক্লিনিক। সিটি জেনারেল হসপিটাল। এই অঞ্চলে হচ্ছে হসপিটাল এরিয়া। এটা হলো মহিলা কলেজ গোবিন্দগঞ্জ। ভিতরে ঢুকে লাগবে না, এর দুই পাশে অনেক ফাঁকা জায়গা আছে। লেডিস মালকেও যদি গাইটেও যদি এই জায়গায় বিক্রি করতে চায়, যথেষ্ট জায়গা আছে মাল বেচার। এর পাশে আছে গোবিন্দগঞ্জ পৌর মডেল স্কুল। এই স্কুলের সামনে টামনে কত জায়গায় কত ফাঁকা জায়গা আছে। মার্কেটে যে কাপড় বিক্রি করতে হবে এমন কোনো কথা নাই, মাল বেচার বহুত জায়গা আছে। তাহলে এই হচ্ছে গোবিন্দগঞ্জের শেষ মাথা। সামনে গেলে আপনার হচ্ছে রংপুরের রাস্তা। আমরা টার্গেট নিচ্ছি সর্বোচ্চ আধা ঘন্টার জন্য। এই রিক্সাটাতে আমরা চড়বো। আধা ঘন্টার মধ্যে আমরা গোবিন্দগঞ্জের গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো, কারণ গোবিন্দগঞ্জ থেকে আমাদের কাছে অনেক ভাই বিরাদার যায়। হ্যাঁ, তো গোবিন্দগঞ্জে কোথায় কি ব্যবসা করা যায়, হ্যাঁ এখানে কি উপকার, তারপরে কোন কোন জায়গায় কমের মধ্যে কি ব্যবসা করা যায়, সব দেখাই দিচ্ছি। কম যত শিক্ষা প্রতিষ্ঠান সব এই দিকে এবং বাম দিকে দেখা যাচ্ছে ছোট ছোট শিক্ষা প্রতিষ্ঠানগুলা। এখানে করতোয়ার কাউন্টার আছে, যত কুরিয়ার, তারপরে 5 স্টার, যত আপনার ট্রান্সপোর্ট এজেন্সি সব এখানে। এই যে রংপুর থেকে বগুড়ার দিকে গোবিন্দগঞ্জ যদি ভাগ করি, তাহলে বাম দিকে হচ্ছে পুরনো গোবিন্দগঞ্জ, মানে পুরনো আবাসিকগুলো, যেগুলো আমি বুঝতেছি, আমি ওভার শিওর না। আর ডান দিকে হচ্ছে আধুনিক গোবিন্দগঞ্জ। হ্যাঁ, এরপরেও দুই অঞ্চলে ধনী গরিব আছে। বাম দিকেও নতুন বাড়িঘর হচ্ছে, তবে মধ্যবিত্ত এবং পুরনো যারা, তারা বোধহয় রাস্তার বাম সাইডটাতেই বেশি। তাহলে বন্ধুরা, আপনাদের সেই ময়মনসিংহ থেকে, নেত্রকোনা থেকে ভিডিও শুরু করছি, যাত্রা শুরু করছি। ময়মনসিংহ নেত্রকোনা ভিডিও করলাম, আবার ঢাকায় আসলাম রাতে, আবার ভোরবেলা চলে গেলাম ময়মনসিংহ। মানে মাঝে মধ্যে দেখা যাচ্ছে যে শহরে থাকতে ভালো লাগতেছে না, অথবা
অথবা ঢাকাতে টুকটাক কোনো একটা কাজ পড়ছে, অন্তত বাসায় এসে আমার ব্যাকআপ নিয়ে কম্পিউটারে রেখে আবার চলে যেতে হবে, সেই জন্যই আবার কষ্ট করে ঢাকায় যাওয়া লাগে। তাছাড়া তো হিউজ একটা সীমাহীন একটা জার্নি যাচ্ছে, সীমাহীন। আমি সাইড দাও। কমপ্লিটলি একটা কমার্শিয়াল এরিয়া, যেখানে প্রচুর পরিমাণ ব্যাংক, কারণ এত বেশি কমার্শিয়াল আর এত বেশি ট্রানজ্যাকশন যে আপনার কিন্তু প্রচুর ব্যাংকের শাখা থাকতে বাধ্য। এই অঞ্চলে যেমন চট্টগ্রামের খাতুনগঞ্জে সব ব্যাংকের ব্রাঞ্চ আছে, কারণ ওখানে প্রচুর টাকার লেনদেন হয় এবং ব্যবসা বাণিজ্য হয়। এই রাস্তা দিয়ে কি গাইবান্ধা যায়? আচ্ছা, সওদাগর মানে এখানে অনেক অনেক ইয়ে ধরা পড়তেছে, আপনার কুরিয়ার সার্ভিস, তারপরে ট্রান্সপোর্ট এজেন্সি, মানে এটা একটা হোলসেল সেন্টারের মতো একটা শহর। আর 1 ঘন্টা আগে আসতে পারলে হয়ে গেছিল। সমস্যা প্রচণ্ড ঝড় বৃষ্টি, রাফ ওয়েদারের কারণে আমি গত পরশুদিন সকালে ঢাকাতে গেছি, সারাদিন কাজ ছিল ঢাকাতে, নিজের অফিসেও যাইতে পারিনি, ফ্যাক্টরিতে যাইতে পারিনি, বাসায়ও থাকতে পারি নাই, বাইরে 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 কাজকাম শেষ করে তারপরে আপনার এই তো আবার চলে আসছি। এটা আসাদ বিপি এড কলেজ, বিপি এড কলেজ কি সাফিয়া আসাদ, দেখি সাফিয়া আসাদ বিপি এড কলেজ। ওকে, আর ভিতরে কি আছে? আর কোনো স্কুল কলেজ আছে ভিতরে? দুইটা। আচ্ছা, যাও। তো কাজ টাজ করে বাসায় ঢুকছি রাত মনে করেন বোধহয় 2টা না 3টায়। এরপরে আবার কম্পিউটারে যে আপনারা বোধহয় দেখছেন বগুড়ার ভিডিওটা এডিটিং করে জোড়া দিয়ে গিয়ে তারপর সেটা ছাড়ছি। ঘুমাইছি হচ্ছে সকাল 5:30টায়, এরপরে আবার 7টায় বের হয়ে গেছি, না 8টায় বের হয়ে গেছি বাসা থেকে। তো অফিসেও যেতে পারিনি, আবার রওনা দিচ্ছি। বাট রাস্তার মধ্যে আজকে আমার একদম আজাব করে ফেলছে। এমনি শরীর চেহারার অবস্থা টায়ার্ড, শরীরের অবস্থা ভালো না, তার মধ্যেও আসছি শুধুমাত্র একটা টাইমে অনেকগুলো কাজ শেষ করে ফেলছি। কি পৌরসভা কোনটা? আচ্ছা আচ্ছা, সোনার বাংলা স্কুল অ্যান্ড কলেজ। মানে এই মোড়টাও আপনার সফটলি ব্যবসা করার জন্য ভালো একটা জায়গা। হ্যাঁ, তাবি প্লাজা, এটা হচ্ছে পৌরসভা, গোবিন্দগঞ্জ পৌরসভা। এদিকে কি অফিস আদালত সব কিছু এরকম বেশি না। আর ওই পাশে এটা গোবিন্দগঞ্জ সরকারি কলেজ। এই কলেজের মোড়, কলেজের সামনে জায়গাগুলো প্লাস পৌরসভা। এখানে গাইড বেচা, কম দামি কাপড় বেচার প্রচণ্ড ভালো জায়গা। তো শহরের থেকে একটু ভিতরে এসে এখানে আছে আপনার একটা ফিলিং স্টেশন আর আছে একটা কলেজ। হ্যাঁ, তো শহরের এটা কি ছেলে মেয়ে সব, ছেলে মেয়ে সবার জন্য শামীম অ্যান্ড শাকিল কারিগরি কলেজ। আচ্ছা, এখান থেকে এবার ঘুরাও। আর বাম পাশে কি খামার ব্যবস্থাপকের কার্যালয়, মৎস্য বীজ উৎপাদন খামার। আচ্ছা, এই শহরের এই পর্যন্ত এই রাস্তায় অনেক দিকে অনেক রাস্তা আছে, বাট কলেজগুলো আমাদের একটু টার্গেট বেশি, কারণ কলেজে শহরের সব মানুষ যাওয়া আসা করে। হ্যাঁ, শামীম অ্যান্ড শাকিল কারিগরি কলেজ
এর পাশে ফিলিং স্টেশন, আর ফিলিং স্টেশন যেহেতু এখান থেকে প্রচুর গাড়িও চলাচল করে এই রাস্তায়, তাছাড়া এখানে ফিলিং স্টেশন থাকার কথা না। তো এই কলেজের সামনে প্লাস সামনে আর একটা কলেজ, আর মধ্যিখানে বেশ একটা বড় গ্যাপ, যেখানে প্লট আকারে জমি বিক্রি হচ্ছে। ঠিক আছে, প্লট আকারে, মানে ভবিষ্যতে এগুলো আবাসিকে পরিণত হবে এবং আধুনিক গোবিন্দগঞ্জের আবাসিক এরিয়াগুলো এই এলাকায় তৈরি হবে। তো এই কারণে এত দূর পর্যন্ত চলে আসলাম। আমরা তো জেলা শহর আর বিভাগীয় শহর ছাড়া ভিডিও করতে চাই না, কিন্তু এই গোবিন্দগঞ্জের থেকে এত ভাই বোন আমাদের কাছে যায়, এত ফোন করে, তো আমরা বাধ্য হই এবং তাদের প্রতি ভালোবাসা এবং সম্মান জ্ঞাপন করতেই আমরা টোটাল গোবিন্দগঞ্জটাকে ঘুরে দেখতেছি। আনফর্চুনেটলি এখন আজান দেওয়ার সময় হয়ে গেছে। এটাই হচ্ছে এই মোড়ের থেকে আবার যাওয়া যায় ওই যে একটু আগে যে মহিলা কলেজ দেখালাম, ওই মহিলা কলেজে রাস্তা অনেক ভাঙা, এই জন্য এখন ওই রাস্তা ঢুকবো না। আমরা মেইন গোবিন্দগঞ্জ শহরে চলে যাব, ওখান থেকে আবার চলে যেতে হবে গাইবান্ধা। এবং আমার মনে হয় যে গাইবান্ধার ভিডিওটা আমরা রাতে ছাড়া দিনে করতে পারবো না। ইউনিভার্সিটি অ্যান্ড টেকনিক্যাল কলেজের ব্যানার দেখলাম, ওটা কোথায় হবে জানি না, অথবা কোথায় আছে দেখার সুযোগ পাই নাই। তাহলে দুইটা স্কুল কলেজে যেহেতু এই রাস্তা দিয়ে যেতে হয়, আর এখানেই যেহেতু আপনার পৌরসভা বিল্ডিং, শহরের সব মানুষকে এখানে আসতে হবে, তো এই মোড়টা গুরুত্বপূর্ণ প্রচণ্ড। এবং এই মোড়ে দেখেন ছোট ছোট দোকান অনেক আছে, পৌরসভার মার্কেটেও আছে। তো অনেক পড়ে থাকা কম খরচের দোকান এলাকায় আছে, পড়ে থাকা কম খরচের দোকান। ঠিক আছে, তো এই পৌরসভার আশপাশে এখানে যদি কাপড়ের ব্যবসা দেওয়া যায়, এটা কিন্তু প্রচণ্ড ভালো চলবে। অর্থাৎ একটা মফস্বলে যেটুকুন সেলস টার্গেট থাকে যে আমার এতটুকুন টাকার প্রতি মাসে এত টাকা, 20,000 টাকা ইনকাম হলে আমার জন্য যথেষ্ট, এবং সেটা কিন্তু জাস্ট এই পৌরসভার মোড়ের থেকেই বের করা সম্ভব। এই পৌরসভার মোড়ের থেকেই বের করা সম্ভব। এরপর আমরা আবার মেইন রাস্তায় চলে যাই। ঠিক আছে, হেলথ সিটি জেনারেল হসপিটাল। আমরা আবার মেইন রাস্তায় চলে যাচ্ছি এবং গোবিন্দগঞ্জের মেইন প্রেসার একটা বিল্ডিংয়ের থেকে শুরু করে সব দেখেন, রাদিয়া হসপিটাল। তো এমন কোনো মোড় নাই যেখানে ব্যবসা নেই এবং লোক নাই। ইভেন দিনাজপুরের হিলি থেকেও পর্যন্ত এখানে হোলসেলের জন্য আসে অথবা এখানে ব্যবসার জন্য আসে, যার কারণে এটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ একটা এরিয়া। আর এ কারণে আমরা এখানে নামছিলাম। এবার আমরা মেইন গোবিন্দগঞ্জের প্রেসার, ব্যবসা বাণিজ্য লোকজন যে পাশে, রাস্তার ওই পাশে, অর্থাৎ বগুড়া থেকে রংপুর যেতে হাতের বাম পাশে, ওই পাশটাতে চলে যাচ্ছি। যত হোলসেল বাজার, কাঁচা বাজার, সরকারি অফিস আদালত, ম্যাক্সিমামটা সব ওই পাশে। আর এটা ছিল 4 রাস্তার মোড়। এখান থেকে আমরা ওইদিকে যাচ্ছি। এখান থেকে দিনাজপুর যাওয়া যায়, দিনাজপুর এবং হিলি। ঠিক আছে, দুই সাইডে দোকানপাট, কোনো কিছুর অভাব নাই। এটা গোবিন্দগঞ্জ থানা। এটা হলো গোবিন্দগঞ্জ থানা। সন্ধ্যা হয়ে গেছে। আমরা শুধু আপনাদের দিনে হোক রাতে হোক, আমরা আপনাদের শহরের ফ্লেভারটা খালি দেখাতে চাচ্ছি। এখানে দিনাজপুরে বাস স্ট্যান্ড আছে। বর্ডার থেকে এটা বিদ্যুৎ সরবরাহ ডেস্কো অফিস, যে পল্লী বিদ্যুৎ না, ডেস্কো অফিস, ওইটা মানে বিদ্যুৎ অফিস সোজা কথা। এই এজিআর পার্সেলে আমাদের মাল আসে এখানে, ওপাশে সওদাগরেও আসে। তো এই দিকে যত দূর যাবেন, ওইদিকে দুই সাইডে এরকম সবই ব্যবসা প্রতিষ্ঠান, মানে একদম ঘনঘটা ব্যবসা প্রতিষ্ঠান। অনেক কিছু দেখানোর মতো নাই ওদিকে, কারণ এরকমই সব। বগুড়াতে যেমন দেখাচ্ছি আপনাদের, প্রতিটা রাস্তায় রাস্তায় এরকম 1 হাত পর্যন্ত ফাঁকা জায়গা পাবেন না। কিন্তু আমরা মেইন স্কুল, কলেজ, তারপরে সরকারি অফিস, এগুলোকে টার্গেট করে একটু ঘুরি, যে পজিশনগুলো কোথায় সেটা দেখার জন্য। এটা কি গার্লস স্কুল? আচ্ছা, এই স্কুলের মোড়ে অনেক দোকান আছে, দেখেন ছোটোখাটো অনেক দোকান আছে। কাপড়ে ব্যবসা করার জন্য
এই মোড়ে অসংখ্য দোকান আছে গার্লস স্কুলের সামনে। গোবিন্দগঞ্জটা এত জনপ্রিয় অথবা এত লোকবহুল হওয়ার কারণ এটা হচ্ছে গোবিন্দগঞ্জ বেগম মজিদ বালিকা উচ্চ বিদ্যালয়। তো এটার অপোজিটে দেখেন ছোট বড় কত দোকান আছে, কত দোকান, অভাব নাই। অর্থাৎ ব্যবসা করতে চাইলে আপনার কিন্তু বসে থাকার সুযোগ নাই। এরপরে এখানে মাদ্রাসা, স্কুল, মাদ্রাসা, দারুল উলুম মাদ্রাসা, লালমাটিয়া নুরানি ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজ, মানে এটা হচ্ছে সব শিক্ষা প্রতিষ্ঠানের এরিয়া, ঠিক আছে। সো স্কুলে এই এলাকার সর্বোচ্চ বড় এটা কি এরপর এখানে আছে মডেল মসজিদ। অপোজিটে সুন্দর একটা লেকের মতো বিলের মতো আছে, এটা মডেল মসজিদ। মানে এই মডেল মসজিদ থেকে ওই গার্লস স্কুল পর্যন্ত যে পরিমাণ ফাঁকা জায়গা, অজপড়াগা জায়গা আছে যেখানে দোকান দিয়ে এই টোটাল মার্কেটে যত মানুষ যায় ওই মানুষগুলোকে আপনি ধরতে পারবেন। আর এখানে যেহেতু দোকান ভাড়া কম পড়বে, আপনার কম পুঁজিতে কম অ্যাডভান্সে আপনি ব্যবসা করতে পারবেন। তাহলে আমার কাছে যে আপনারা যে কথাগুলো জিজ্ঞাসা করেন, এই দেখেন বলতে বলতে এখানে দ্য এক্সপোর্ট হাউস নামে, এদিকে বিশাল বাজার না, আচ্ছা দ্য এক্সপোর্ট হাউস নামে যে এখানে আপনার দোকান চালু হয়েছে গেছে, এটাতে তো অনেক টাকা খরচ হয়েছে, বাট ওখানে আরও কমের মধ্যে পেয়ে যেতেন দোকান। এদিকে বিশাল বাজার। জসকোট রোড, এটা হচ্ছে আপনার বিশাল বাজার, দুই সাইডে মানে পাইকারি পাইকারি পাইকারি। এখন একটা জিনিস বুঝতে হবে, যেখানে এত বাজার আছে সেখানে এত পণ্য বিক্রি হয়, পণ্য বিক্রি হয় বলেই তো এত বড় বাজার তৈরি হয়েছে, রাইট? তাহলে এই মানুষগুলো তো থাকে আশপাশে, তো সব জায়গা হয়তো বা আমরা ঘুরে ঘুরে আপনাদের আবাসিকগুলো দেখাতে পারবো না, বাট এখানে বাজারে গ্যাদারিংগুলো আপনাকে আমরা দেখাই। এটা কাঁচা বাজার থেকে শুরু করে এ হচ্ছে এই এরিয়াটার একটু সামনে গেলে মেইন রাস্তা না? আচ্ছা, এই যত দূর যাবো সব খালি এরকম বাজার, এত হোলসেল, এত পাইকারি। এখানে কি ইন্ডিয়ান মাল বেশি পাওয়া যায় না দেশি মাল? ইন্ডিয়ান মাল সব বেশি, অর্থাৎ ইন্ডিয়ান মাল এসে এই হাটে বাজারে এখানেও নামতেছে, নামার পরে এখান থেকে আপনার হোলসেল হচ্ছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে। তাহলে বন্ধুরা একটা জিনিস দেখেন, এই কাঁচা বাজার, হোলসেল বাজার, সব বাজার যে আমরা ঘুরতেছি কি কারণে? শুধু দেখানোর জন্য যে দেখেন কোনো দোকানে মানুষ শূন্য আছে কিনা। কোনো দোকানে এমন কোনো একটা দোকান নাই যেখানে একটা কাস্টমার নাই। তাহলে এই এত পরিমাণ মানুষ যদি এই বাজারের বিভিন্ন প্রান্তে আপনার গাইটের কাপড়ের থেকে শুরু করে কম দামি কাপড়, জ্যাকেট, সোয়েটার, টি শার্ট, ট্রাউজার, যে যে কাপড়গুলো পরলে প্রচুর পরিমাণ আপনার কি হয়, আপনার প্রচুর পরিমাণ ময়লা হয়, কারণ এখানে যারা কাজ করে সবাই তো কর্মী, তো তাদের কাপড় প্রচুর ময়লা হয়। গোলাপবাগ বন্দর কেন্দ্রীয় ঈদগাহ মাঠ, ঠিক আছে, গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ছাত্রাবাস, এটা মাছের আড়ত। তাহলে এই দেখেন বিশাল বিশাল স্কুল, বাজার সব এক জায়গায়। তো এর মধ্যে কাপড়ের যদি আপনি গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়, তো এর আশপাশে কিন্তু কমের মধ্যে অনেক দোকানপাট পাওয়া যাওয়ার সম্ভাবনা থাকে। আর এত মানুষ যেখানে চলাচল করে, মনে করেন হাই স্কুলে আবাসিকের ওদিকে থেকে আসবে, এইসব মোড়ের থেকে আসবে। হ্যাঁ, মুক্তিযোদ্ধা মার্কেট, আচ্ছা। তো কাপড়ের দোকান এই পর্যন্ত, প্রথমে নেমেই একটা মার্কেট পেলাম মেইন রাস্তার পাশে, আর এই একটু আগে একটা দোকান পেলাম, যে জায়গা বলতেছিলাম যে এখানে দোকান দিলে ভালো হবে, বলতে বলতেই একদম শেষ মেথায় এসে আমরা একটা দোকান পেয়েছি। আচ্ছা, তাহলে এই যে বিশাল বাজার, এই বাজারে এত কর্মজীবী মানুষ যাদের কাপড় ছিঁড়ে নষ্ট হয়, প্রচুর দ্রুত নষ্ট হয় কারণ তারা পরিশ্রমী। তো এখানে পলিস্টার ক্যাটাগরির কাপড় বেশিরভাগ মানুষের গায়ে দেখতেছি আমরা, যেহেতু তারা কর্মজীবী, তাদের দ্রুত কাপড় ধুইতে হয়, দ্রুত শুকাইতে হয়, আবার বেশি রং টং উঠে গেলে সমস্যা,
একটা খেলাঘর, মানে খেলার কাপড় চোপড় এখানে পাওয়া যায়। তো পুরো বাজারটা আপনাদের দেখাই, ইন্ডিয়ান ফলে তো পুরো ভরা। এরপরে যে এই হচ্ছে শাড়ি কাপড়ের থেকে শুরু করে এই হচ্ছে লোকালটা শুরু হয়েছে। আমরা রিক্সায় করে বাজারের মধ্যে দিয়ে ঘুরতেছি। তো এখানে ইন্ডিয়ান শাড়ি দেখা যাচ্ছে, সনাতন ধর্মের মানুষের চাপ অনেক বেশি দেখা যাচ্ছে এখানে, এবং কাপড়গুলো ওই জাতীয় ডিজাইনের, এবং দোকানগুলো সব বস্ত্রালয় নামের বেশিরভাগ, অমুক বস্ত্রালয়, অর্থাৎ পুরাতন সনাতন যত কাপড় ব্যবসায়ী আছেন তাদের দোকান। এবং এখানে আপনার এলাকাটাতে সবচেয়ে বেশি চলতেছে যেটা দেখা যাচ্ছে, টাঙ্গাইলের তাঁতের শাড়ি বেশি চলতেছে, কম দামি জামদানি শাড়ি বেশি চলতেছে, তারপরে কাতান শাড়ি কম দামি যেগুলো সেগুলো বেশি চলতেছে, তারপরে ভিতরের দিকে হোশিয়ারি কাপড় আছে, হ্যাঁ, তারপরে 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 ওই ভিতরের দিকে ওদিকে সব যত কাপড় দেখতেছি এগুলো সিরাজগঞ্জের কাপড়, গামছা লুঙ্গি টুঙ্গি এগুলা। এখানে একটা টেইলার, আর ওই সাইডে ভিতরে কিছু দোকান ছিল যে দোকানগুলো হোশিয়ারি কাপড়, ঠিক আছে। ওখানে একটু কাপড়ের মার্কেটে গ্যাদারিংটা বেশি, বাট সবই হচ্ছে কম দামি কাপড়, হোশিয়ারি। অর্থাৎ বঙ্গবাজার, মিরপুর টিরপুর বিভিন্ন জায়গায় যেসব হোলসেল পাওয়া যায় ওই সব হোলসেল, ইসলামপুরের হোলসেল এনে ওখান থেকে। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে ইসলামপুরের হোলসেল ডিরেক্টটাও এখানে আসে না, ওইটারই যে ভার্সনটা আপনার ইসলামপুর, তারপরে কামরাঙ্গীর চর, এইসব জায়গার যে কাপড়গুলো স্টক অথবা রিজেক্ট, যেগুলো টঙ্গীর হাটে অথবা করটিয়া হাটে, তারপরে এই দিকের হাটগুলোতে পাওয়া যায়, সেই কাপড়গুলো ওখানে আমার চোখে পড়ছে। যেহেতু রিক্সা নিয়ে বেরোয় আসলাম, ওই জায়গাটা অত দেখাইতে পারলাম না আপনাদের, বাট ওইখানে প্রায় 1-150 দোকান এরকম কাপড়ের দোকান, ঠিক আছে। তো গোলাপবাগ, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা, ঠিক আছে। তো দেখেন কত মানুষ, কত রাত ভর। বা এখানে বাজার কয়টা পর্যন্ত চলে? সারা রাত। তাহলে সারা দিন সারা রাত যে বাজার চলে, এটা কি কোনো হাট বার বলে নাকি এমনি প্রতিদিন? কোনো হাট বার নামে কোনো শব্দ নাই, প্রতিদিনই এত লোক। এবার কই বাস স্ট্যান্ড কই? ওখানে যাও, হাত তো এদিকে তো গেছি আমরা।